হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? গরম তো চলেই আসলো, তার মধ্যে রোজা। রোজার মধ্যে যদি আপনি ইফতারিতে এরকম ঠান্ডা, ঠান্ডা আইসক্রিম খেতে পারেন, তাহলে কিন্তু মনটা একদম জুড়িয়ে যায়। তবে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে খুব সুন্দরভাবে আইসক্রিম নিজেই বানিয়ে নিতে পারেন, সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসছি। অনেকেই বলে যে আমি শুধু রান্নাই করি, কোনো রেসিপি দেই না। তাই ভাবলাম আপনাদের জন্য আমি একটু রেসিপি নিয়ে আসি। তো এইজন্য নিয়ে নিলাম আমার ঘরে থাকা ২ টি কমলা। আপনারা কমলা কিংবা মালটা যেকোনো কিছু নিতে পারেন। যেহেতু আমি অরেঞ্জ ফ্লেভারের আইসক্রিম বানাবো, সেজন্য আমি অরেঞ্জ নিয়ে নিয়েছি এবং এর সাথে আমি হালকা একটু পানির সাথে কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়েছি ১ টেবিল চামচ, এবং আমার প্রয়োজন মতো আমি কতটুকু আইসক্রিম বানাবো সেজন্য আমি হাফ লিটারের মতো পানি নিয়ে নিয়েছি। এবার এই পানি আমি গরম করতে দিব। পানি গরম করতে দেওয়ার পর চুলাটা মিডিয়াম আঁচে আমি রাখবো। রাখার পর আমি এবার ওই কমলা দুটোকে জুস করে নিয়েছি। তো এই জুসটা আমি পানির মধ্যে মিশিয়ে দিব। এবার মিশিয়ে এটাকে আমি সুন্দর মতো জাল করব। আপনাদের যতটা লাগে ততটা আপনারা নিয়ে নেবেন। এরপর যতটা আপনি মিষ্টি খাবেন, মিষ্টির পরিমাপ বুঝে মিষ্টিটা দিয়ে দিবেন। তো আমি যতটুকু মিষ্টি খাবো, আমার বাচ্চারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করে, আমি সেই পরিমাপ মতো আমি মিষ্টিটা নিয়ে নিলাম। তো চিনিটা নিয়ে নিলাম মিষ্টির জন্য। তো আপনারা যে পরিমাণ মিষ্টি খাবেন সেই পরিমাণ চিনিটা নিয়ে নেবেন। তো একদম সহজ ঘরোয়া উপায়ে কিন্তু খুব সহজে আপনারা আইসক্রিম বানিয়ে নিতে পারেন, কোনো প্রকার ঝামেলা ছাড়াই এবং বাহিরে থেকে কেনা ছাড়াই। এই তো আমি এগুলো সুন্দরভাবে ফুটিয়ে নিব। এখানে চিনি, কমলার জুস রয়েছে এবং পানি। সুন্দরভাবে যখন ফুটন্ত হয়ে আসবে, একদম মানে ফুটন্ত হয়ে যাবে, তখন এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার যে আমি গুলিয়ে রেখেছিলাম সেটা মিশিয়ে নিব এবং কিছু ফুড কালার নিয়ে নিব, অরেঞ্জ কালার, এবং একটু হালকা করে অরেঞ্জ ইমালশন মিশাবো। এতে করে আপনার অরিজিনাল অথেন্টিক যে আপনার অরেঞ্জ ফ্লেভারটা সেটা কিন্তু চলে আসবে। তো এটা কিন্তু একদম পরিমাণে আমি আমার পরিমাপ, আপনি যতটুকু পানি নেবেন সেই পরিমাপ আপনি ফুড কালার মিশাবেন হালকা ১ থেকে ২ ফোঁটা, এবং ইমালশনটা ১ চা চামচের মতো নিয়ে নেবেন, আর হাফ চা চামচের মতো। তো এটা আপনার পরিমাণটা নিজের মতো করে নিয়ে নিতে হবে। এরপর আমি ওই যে কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম সেটা আমি মিশিয়ে নেব। এরপর আমি সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে পানিটা একদম বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো সেই পর্যন্ত আমি এটা কিন্তু সুন্দর করে নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করতে হবে যাতে এটা কোনোভাবে দলা পেকে না যায়, এবং পানিটা কিন্তু খুব সুন্দরভাবে আপনার জাল করে নিতে হবে। তো সেজন্য আমি জাল করে নিচ্ছি। দেখেন কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে, অনেক সুন্দর বলকাচ্ছে। তো এরপর আমি এটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। এরপর আমি আইসক্রিম মোলে আমি এটা ঢেলে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি আমার সুন্দর, এটা কিন্তু পুরো আইসক্রিমের জন্য